আমরা বিভিন্ন পেরেশানির মধ্যে ভুগি। অনেকেই বিভিন্ন অভাবের টেনশন, জায়গা জমিন ঝামেলার টেনশন, মামলা মোকদ্দমার টেনশন, এক একজন এক এক সমস্যার মধ্যে রয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা যদি শান্তিতে থাকতে চাও, তোমাদের অন্তরকে যদি পেরেশান মুক্ত রাখতে চাও, তাহলে একটি কাজ করো, জেনে রাখো, তোমরা আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করলেই এখানে রয়েছে তাতমাইন্নুল কুলুব, তোমাদের অন্তরের প্রশান্তি, অন্তরের শান্তি। একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে মানব মণ্ডলের শান্তি। একটা হচ্ছে সরাসরি আল্লাহর জিকির, আরেকটা হচ্ছে আমার নবীর জিকির। আল্লাহর জিকির করলে যেভাবে মানুষের অন্তর প্রশান্ত হয়ে যায়, আমার নবীর জিকির করলেও মানুষের অন্তর প্রশান্ত হয়ে যায়। একজন মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জিকির আছে। তোমরা যত বেশি আল্লাহর জিকির করবে, তত বেশি তোমাদের অন্তর শান্ত হয়ে যাবে, তোমাদের শরীর সুস্থ থাকবে। তোমরা যত সমস্যার মধ্যে পড়ো না কেন, তোমরা যদি জিক্রুল্লাহ করো, আল্লাহর জিকির করো, তাহলে তোমাদের সে পেরেশানি দূর হয়ে যাবে। তোমরা যে কোনো সমস্যার মধ্যে পড়লে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির মানে নামাজ। আল্লাহর জিকির মানে আল্লাহর নামগুলো ডাক দেওয়া। আল্লাহ বলে ডাকা, রহমান বলে ডাকা, গফুর বলে ডাকা। এমনকি আমার নবীর নাম মুহাম্মদ নাম ধরে ডাক দিলেও এটা আল্লাহর জিকির হয়ে যাবে। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জিকির শিক্ষা দিয়েছেন। যেমন যদি এখানে বৃষ্টি না হয়, যখন গরম আর গরম পানি যখন আমরা পাই না, তখন আমরা বৃষ্টির জন্য কি করব? আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন আমার নবীর মাধ্যমে। রসুল, আপনি মানব জাতিকে শিক্ষা দিন, যদি আসমানি পানি তোমাদের পেতে মন চাই, তাহলে তোমরা আর দেরি করিও না, খোলা ময়দানের মধ্যে গিয়ে ইস্তেসকার নামাজ পড়ো, আল্লাহ পাক বৃষ্টি নাজিল করবেন। এরপরে চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়। আমাদের দেশের মধ্যে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হলে দেখবেন যারা গর্ভবতী নারী, তাদের উপর কিয়ামতে সুগরা নাজিল হয়, কিয়ামতে কুবরা হয় সূর্য পশ্চিম দিকে উদিত হলে। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে, আর যেদিন সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয়, সেদিন দেখবেন মহিলাদের উপর একটা কিয়ামত সুগরা, ছোট্ট একটি কিয়ামত নাজিল হয়ে যায়। কারণ তাদেরকে তাদের বাড়ি কিংবা শাশুড় বাড়ি থেকে প্রেসার দেয় যে তুমি কাজ করতে পারবে না, কোনো কিছু কাটতে পারবে না, বসে থাকতে পারবে না, শুধু হাঁটো আর হাঁটো। এদিকে ডিক্লার দিল সকাল 6টা থেকে সূর্যগ্রহণ থাকবে। এখন এই যে মহিলা আছে তার উপর কিয়ামত শুরু হয়ে গেল। তাকে বলে এখন থেকে তুমি 1 সেকেন্ডের জন্য দাঁড়াতে পারবা না, শুধু হাঁটতে থাকবা, হাঁটতে থাকবা, কোনো কিছু খাইতে পারবা না, উপবাসে থাকো। কিরে আমার উপরে এই বিপদ কেন? হচ্ছে ওদিকে সূর্যগ্রহণ, হচ্ছে ওদিকে চন্দ্রগ্রহণ, এদিকে মহিলার উপর কিয়ামতে সুগরা নাজিল হয়ে গেল। এটা এক ধরনের কুসংস্কার আমাদের সমাজের মধ্যে বর্তমানে চলমান। কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় আমাদের করণীয় হলো, এই দুইটা গ্রহণ হয় তখন যখন আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের কিছু আলামত দেখাতে চায়। কিয়ামতের সময় চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হবে, এগুলো হচ্ছে এক একটা কিয়ামতের আলামত। এই ধরনের গ্রহণ যখন লাগবে, তখন আমরা সবাই একসাথে মিলে আল্লাহর জিকির শুরু করে দিব, নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব। ওই সময় আমার নবী বলছেন তোমরা বেশি বেশি আল্লাহকে ডাকো, তাহলে তোমাদের বিপদ দূর হয়ে যাবে। আর আমাদের দেশের মধ্যে বিশেষ করে বাঙালিরা ফতোয়া বাঙালি থেকে একটা ফতোয়া দিয়ে থাকে যে মহিলারা কিছু খেতে পারবে না। উনি মহিলা হয়েছেন বলে এমন কি অপরাধ তাকে বসতে দিবেন না, খেতে দিবেন না, কিছু কাটতে দিবেন না, কারণ কাটলে নাকি সন্তান যিনি হবেন তার কান কাটা হবে, নাক কাটা হবে। এই ধরনের অনেক কুসংস্কার আমাদের সমাজের মধ্যে আছে কিনা। যখন চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হয়, তখনও তোমরা নামাজ পড়বা, সালাতুল খুসুফ পড়বা, সালাতুল খুসুফ পড়বা। এখানেও বলা হচ্ছে বিপদের মুহূর্তে তোমরা নামাজ পড়ো, আল্লাহকে ডাকো। শুধু তাই নয়, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি কিছু করার জন্য বলেন নাই, এখানেও আল্লাহর জিকির করার জন্য বলা হয়েছে। যখন কোন একজন সন্তানের জন্ম হবে, জন্মের পর আমরা তার কানের মধ্যে গিয়ে আজান দেওয়ার একামত দিই, এই আল্লাহর নাম
যে সন্তান পৃথিবীতে আসার পর প্রথম আল্লাহর নাম শুনবে, সেই সন্তান বড় হওয়ার পরেও তার মুখ দিয়ে আল্লাহর জিকির চলমান থাকবে। যখন কোনো মানুষ সাকারাতের বিছানায় পড়ে যায়, তখন তোমরা তাকে কালেমার তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ বড় করে করে পড়ো। যখন দাফন করা হয়, তখনও আল্লাহর নাম, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সেখানেও আল্লাহর জিকির। যখন দাফন করে সবাই চলে যায়, তখনও বলা হয় আল্লাহর জিকির। বছরে বছরে মানুষ যখন জিয়ারত করতে যায়, তখনও আল্লাহর জিকির। তার মানে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আল্লাহর জিকির ছাড়া আমার আল্লাহ অন্য কিছু শিক্ষা দেয় নাই। বলা হচ্ছে তোমরা জিকিরুল্লাহ করো, জিকির করো। এই জিকিরের মাধ্যমে তোমাদের দুনিয়া এবং আখিরাতের সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহর জিকির আমাদের সবসময় চলমান রাখতে হবে। আমাদেরকে আরো বলা হচ্ছে এই জিকির, তোমাদের হাতের জিকির আছে, তোমাদের চোখের জিকির আছে, তোমাদের কানের জিকির আছে, তোমাদের পায়ের জিকির আছে। বলতে পারেন আমরা মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারি, চোখ দিয়ে কেমনে জিকির করে, হাত দিয়ে কেমনে জিকির করে, পা দিয়ে কেমনে জিকির করে। আমাদেরকে আমার নবী শিক্ষা দিচ্ছেন, তোমাদের চোখের জিকির হলো যখন তোমরা আল্লাহ পাকের নাম স্মরণ করে দুই চোখের পানি ছেড়ে দিবে, এটা তোমাদের জন্য চোখের জিকির। যখন তোমরা তোমাদের দুই চক্ষু দিয়ে পবিত্র কোরআন দেখবে, যখন তোমরা তোমাদের চক্ষু দিয়ে খানায়ে কাবা দেখবে, যখন তোমাদের চক্ষু দিয়ে মদিনাতুল মুনাওয়ারা দেখবে, যখন দুই চক্ষু দিয়ে আউলিয়া কেরাম উলামায়ে কেরামদেরকে দেখবে, তখন এটা তোমাদের চোখের জিকির হয়ে যাবে। বড় করে বলো সুবহানাল্লাহ। আর যদি তোমরা সেই চক্ষু দিয়ে অশ্লীল দৃশ্যগুলি দেখো, এই চক্ষু দিয়ে যদি তোমরা গান বাজনা দেখো, এই চক্ষু দিয়ে যদি তোমরা বেগানা মহিলাদেরকে দেখো, এটা তোমাদের জিকির হবে না, এটা বরং জেনায় পরিণত হবে। এই জেনার কারণে কিয়ামতের ময়দানে তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। বড় করে বলো নাউজুবিল্লাহ। আমরা চোখের জিকির পেলাম, এবার যদি জিজ্ঞেস করি আমাদের মুখের জিকির কি, আমার নবী শিক্ষা দিচ্ছেন তোমাদের মুখের জিকির হলো তোমরা কোরআন তেলাওয়াত করবে, তোমরা আল্লাহর নামসমূহের ডাক দেবে, তোমরা নামাজ আদায় করবে, তোমরা নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে। এগুলো হচ্ছে তোমাদের মুখের জিকির। যদি জিজ্ঞেস করা হয় কানের জিকির কি, তখন বলা হবে তোমরা তোমাদের ওই কান দিয়ে মুয়াজ্জিনের আযান শুনবে, তোমরা ওই কান দিয়ে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনবে, ওই কান দিয়ে আমার নবীর সম্মানের প্রশংসাগুলো শুনবে। এগুলো তোমাদের কানের জিকির। বলা হচ্ছে হাতের জিকির কি, হাতের জিকির হচ্ছে তুমি এই হাত দিয়ে পবিত্র কোরআন উল্টাবে, এই হাত দিয়ে মসজিদ ধরবে, এই হাত দিয়ে খানায়ে কাবা ধরবে, এই হাত দিয়ে মাজার শরীফ ধরবে, এই হাত দিয়ে মদিনাতুল মুনাওয়ারা ধরবে, এই হাত দিয়ে আউলিয়া কেরামকে স্পর্শ করবে, এই হাত দিয়ে তোমাদের মা বাবার কদম মুছে দিবে। এগুলো তোমাদের হাতের জিকিরে পরিণত হবে। এরপরে বলা হচ্ছে তোমাদের পায়ের জিকির করো। আমরা পায়ের জিকির কিভাবে করব? আমরা যদি এই পা দিয়ে মসজিদে প্রবেশ করি, এই পা দিয়ে যদি আমরা আউলিয়া কেরামের মাজার জিয়ারত করার জন্য যাই, এই পা দিয়ে যদি আমরা দ্বীনি তালিম শিক্ষা দেওয়ার জন্য যাই, এই পা দিয়ে যদি আমরা কোনো মানুষের উপকার করার জন্য যাই, বলা হচ্ছে এটা তোমাদের পায়ের জিকির হয়ে যাবে। প্রত্যেকটি কদমে কদমে জিকিরের সওয়াবগুলো তোমাদের আমলনামায় যোগ করে দেওয়া হবে। আমাদের মাথা থেকে পা পর্যন্ত আগাগোড়া প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জিকির আছে। যদি আমরা এগুলোকে ভালোভাবে ব্যবহার করি, তাহলে এগুলো জিকিরে পরিণত হবে। যদি আমরা খারাপভাবে ব্যবহার করি, এগুলো জেনাচ্ছিয়ে মারাত্মক গুনাহের মধ্যে পরিণত হবে।